পেয়েছি। আর একটা কি সুন্দর জায়গা, ঝুমকোর মতন থাকে, ঝুমকো যাবে, বুঝতে পেরেছি জায়গাটা ঝুমকো যাবে। গুড মর্নিং বন্ধু, আমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। সকালবেলা কতগুলো জামা কাপড় কেচেছি, এগুলো সব মিলে দিলাম। প্রতিদিনের সাদা গেঞ্জিতে চড়াই পাখি বারান্দায় জামা কাপড় মেললেই পটি, ওর মধ্যেই পটি করছে। এই বর্ষার মধ্যে যে কয়দিনই বারান্দায় জামা কাপড় আর চড়াই পাখি তো আমাদের বারান্দায় থাকে, বারান্দায় সব জামা কাপড়ের উপরে বসছে, কী খেয়ে খেয়ে আসছে দেখছি, এরকম ওরকম করে মুখ মুছছে, বুঝতে পেরেছে? সে যাই হোক বন্ধু, চলো ফুলগুলোকে তুলো। তোমাদের আরও একটা ভালো খবর দেখো, এই যে আমার দোপাটি ফুলের গাছ, দোপাটি ফুলের গাছে দেখো কড়ি এসছে, ভরে ভরে কড়ি এসছে। এটা পিঙ্ক কালারের হবে, কেন আমার আগের দোপাটি গাছটা ছিল সেটা পিঙ্ক কালারের ছিল, মানে গোলাপি কালার। এটাও একটা ফুল ফুটেও গেছে, পিঙ্ক কালারেই হবে। এই দেখো, আমি খেয়াল করে নিয়েছি, দেখতে পেয়েছো? কালকে ফুটবে এটা, পিঙ্ক কালার। আমি কালকের থেকে খেয়াল করছি যে কড়ি এসছে নিচে দাঁড়িয়ে দেখুন ফুল একটা ফুল। কারণ বর্ষার মধ্যে সেইভাবে ছাদে আসা হচ্ছে না, সকালবেলা কোনো রকমে ঝট করে নিয়ে বেরিয়ে যাচ্ছি তোমার, বুঝতে পেরেছো? এখানে তো টাইম ফুলও ফুটেছে, টাইম ফুল করলে তুলবো না আজকে, টাইম ফুল করে। আর এই বর্ষার মধ্যে দেখছি টাইম ফুলগুলো সিংহাসনে দিলে না তোমার কেমন গলে গলে যাচ্ছে, আর জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে থাকছে, ফুলগুলো শোকাচ্ছে, মানে জল হয়ে থাকছে, জায়গাটা নষ্ট হচ্ছে। সিংহাসনে মানে যেখানে ঠাকুরের জায়গা, ঠাকুরের ফটোতে লাগলে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য তুলব না। দেখো আজকে জবা ফুল, অনেকগুলো জবা ফুল হয়েছে, পিঙ্ক কালারের জবা, দুটো পিঙ্ক কালারের জবা হয়েছিল। ফুলগুলো আগে দেখে আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে ক্যামেরায় দেখে নাও। এই দেখো একটা দুটো অ্যালমন্ডা ফুল, অ্যালমন্ডাও 4-5টা হয়েছে, অ্যালমন্ডা ফুল দুটো আছে। আর নয়নতারা তো গাছ ভরে রয়েছে। আরও দেখো এই ঝুমকো জবা, গতদিন একটা পেয়েছি, আরও একটা কি সুন্দর জায়গাটা ঝুমকোর মতন থাকে, ঝুমকো জবা, বুঝতে পেরেছি জায়গাটা ঝুমকো জবা। আর এই কালারেরও একটা হয়েছে। চলো ফুলগুলোকে তুলে নিই, টগর ফুল হয়েছে, আর থোকাটা দেখো বলতে দেখো, এই দেখো তোমাকে দেখো, এই যে দেখছো করি, এই যে পুরো একটা করি নাগালে পেয়েছে, পুরো কুচি করে গেছে ঝুমকো জবা ফুল। এই যে দেখতে পেয়েছি, ফেললাম, কেমন লাগে, মানে শুধু কাঠবিড়ালি যে কী করছে, কাঠবিড়ালি আর চড়াই পাখি মানে অতিষ্ঠ করে দিচ্ছে, বুঝতে পেরেছো? কাঠবিড়ালি আর তোমার চড়াই পাখি যে এত পরিমাণে অনিষ্ট করছে, তোমাদেরকে ভাষা নেই বলা। দেখো আজকে অনেকগুলো বেল ফুলও ফুটেছে, পড়ে গেল, তুলবো তো গাছ থেকে এক্ষুনি তুলব। সাদা এরকম তোমার সন্ধ্যা তারা, এটা সন্ধ্যাবেলায় ফুটে। আরও কী বলে কড়ি, গোলাপের কড়ি এসছে সব, আচ্ছা ঠিক আছে। আর টগর, এই দেখো থোকা টগরেও কড়ি এসছে অনেকগুলো। থোকা টগর গাছ থেকে বিগত দিনে ফুল হচ্ছিল, আমি জায়গাটাকে চেঞ্জ করাতে দেখছি এখন বেশ
ফুল ফোটার জন্য ইয়ে হচ্ছে, মানে গাছটা মানে ঠিক করে না বসানো, তোমার ঠিক করে সার ঠার না পেলে ফুল দেয় না, এটাই হচ্ছে কথা। ওই গাছটাকে আরও একটু বড়ো জায়গায়ও লাগানো উচিত। টগর গাছটায় টগরটা মানে ফুলটা হওয়ার পর থেকে 2 দিন তাজা থাকে, ওই জন্য একদিন আমি গাছে রাখি, আর ঠাকুরকে দিয়ে দিলে তো বাসি হয়ে যায়, ফেলতে হয়, ওই জন্যই একদিন গাছে রাখি, পরের দিনকে দিই। কারণ নাহলে যখন পুজোতে দিই পরের দিনকেও দেখি তাজা তাজা রয়েছে না, ফুলটা ফেলতে খুব কষ্ট লাগে টগর ফুল। আর এমনি এমনি এই টগরগুলো তো শুকিয়ে যায়, কিন্তু দেখি থোকা টগরটা দু দিন বেশ তাজা তাজা থাকে, বুঝতে পেরেছি। ওই জন্য আমি একদিন তুলি, গাছে থাকুক, তার পরের দিনকে তুলে পুজো দিই, দিনকে জবাটাও তুলে যাবে। গাছে ফুল হলে তখন নিত্য পুজোর জন্য ফুল যথেষ্ট না, তখন এই নয়নতারাগুলো রয়েছে। এখন তো গোলাপের আবার পরিবর্তন, এই দুটো 2-1টা ফুল আছে, মানে আমার এর থেকে বেশি ফুল পেয়েছি আমি, মানে ঝুড়ি ভরে ভরে ফুল পেয়েছি, একসঙ্গে এত ফুল পেয়েছি, সেগুলো মনে পড়লে এর কাছে কম এটা, ওই ফুলগুলো তখন অতটা বেশি। চলো যে যাই হোক বন্ধু, এই ফুলগুলোকে তুলে আগে একটু চা করে খাবো। কদিন ধরে গলাটা এই বর্ষার মধ্যে নাকি কি জানি, ঠান্ডা তো জল খাচ্ছি না, ফ্রিজে ঠান্ডা জল রাখছিই না, অত ঠান্ডা দই ফই এগুলো ছিল, খেয়েছি, মেয়ের জন্মদিনে মিষ্টি ছিল, সেই সব। আমার গলায় একটু প্রবলেম আছে, গলা আগে মাঝখানে মেয়েকে পড়াতাম তো, মেয়ে অনেক দিন মানে মেয়ের ক্লাস 7 অবধি টিচার রাখিনি, আমিই পড়াতাম, ক্লাস 7 মেয়ে ছেলে তাই তোমার। কিন্তু মেয়ে যখন ক্লাস 6-এ উঠলো, তখন দেখলাম যে আমার গলাটা বসে যাচ্ছে, আমি একটু চেঁচিয়ে পড়ি, এমন কথা এমনিও দেখবো, কথা যখন বলি একটু স্পিড হয়, বেশি তাড়াতাড়ি কথা বলি, এটাই হচ্ছে ইয়ে। তখন ডাক্তার দেখালাম, গলা বসে যাচ্ছে এই করতে, তখন ডাক্তার বললো ভোকাল রেস্ট, ওই যে ভোকাল রেস্ট বললো, তবে থেকে এখন আমি একটু খুব মানে যেটুকু দরকার না হলে কথা কম বলি। এখন সেই প্রবলেমটা আবার হয়ে গেছে বন্ধুদের সঙ্গে, তুই ফোন করিস না, ফোন করি ধরি তোমার কী বলে, তুই তো ফোন করিস না। আর আমি কেন ফোন করি না, আমার নিজের সমস্যার জন্যে, সেটা কেউ বোঝে না। সবাইকে তো আর বলে গলা ফাটিয়ে বলা যায় না যে আমার ভোকালের জন্যে আমি একটু মানে কম মানে ফোনটাকে অ্যাভয়েড করি। এমনি সামনে রাখা হলে তো কথা বলছি, কিন্তু ফোনটাকে আমি একটু অ্যাভয়েড করি, মানে কাউকে ফোন করে নিজের থেকে ফোন করে কথাটা আমি খুব কমই বলি। কেউ ফোন করলো সেটা ধরে কথা বললাম, ঠিক আছে, কিন্তু আমি তোর ইচ্ছা হলো একটু গল্প করব কারোর সাথে, সেই পার্টটা আমি অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি, জানো তো। এই যে দেখো কথা বলছি, গলা বসছে, আবার কয়দিন ধরে এটা আবার কি ঠান্ডা খেয়ে নাকি কিছু খেয়ে আবার একটু হচ্ছে, তার জন্য আমাকে এই এখন সকালবেলা লিকার চা খাই, লিকার চা আমার দাদা দিই, এটা 12 মাসই আমার, এইসব করেই আমি ঠিক রাখি, সহজে আমি করি না। সে যাই হোক, একটু চেঁচিয়ে কথা বললেই এই সমস্যাটা হয়, বুঝতে পেরেছি। ছেলেকে একটু বকাঝকা করেছে 2-1 দিন, রাত জেগে ফোন দেখে, পরীক্ষা সামনে, 11-এর ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলে এসছে, দেখছি গলাটা মানে এইসব কারণেই আবার গলাটা বসে গেছে। সে যাই হোক বন্ধু, চলো এবার গিয়ে আগে করো হচ্ছে চা খাবো। আজকে বেশ সতেজ, দেখো আকাশটা, পুজোর আকাশ, এই যে রোদটা উঠছে দেখছো না, দেখতে পেয়েছো, দারুণ সুন্দর রোদ। আর এদিকের আকাশটা তো পুরো আকাশেই রকম, এই আকাশটা হচ্ছে মনে হচ্ছে শরতের সেই দুর্গা পুজো। আর তো পুজো 31 তারিখ গেলে আর দিন গুনলে 30 দিনও থাকবে না পুজোর, 15-20 দিনের সেই আনন্দ। ঠিক আছে চলো বন্ধু, কতগুলো ফুল পেয়েছি, এই ফুল আমার মানে নিত্য পুজোর জন্য যথেষ্ট, তাও তো এই টগর ফুলগুলোকে তুলব না। আর বিগত দিন এখন এই দোপাটি ফুলেও কত ফুল পাবো। চলো বন্ধু, চাটা খেয়ে নিয়ে এবার করে, দেখেছো যখন এই ছাদে তোমাদের সাথে ফুল তুলতে আমি একটু গল্প করে কথা বলি, এই হচ্ছে কথা, তার জন্যে ছাদের ভিডিওটা তোমরা একটু বেশি পাও, এই সময় একটু মন খুলে কথা বলা
মানে পরিবেশটাও বেশ ভালো থাকে বলে আমি ছাদে তোমাদের সাথে একটু মন খুলে কথা বলি, বুঝতে পেরেছো? চলো চা খাবো। সকালের চা করা হয়ে গেছে, চা চলো চাটা ঢেলে নিই, বুঝলে? তবে আজকে একটা নতুন এটা আমার চেষ্টা করছি। চাটা নিয়ে নিলাম, মেয়ে পরে খাবো, চিনি ঘুম চাটা হচ্ছে টোস্ট বিস্কুট। আষাঢ় মাস তো বেশ গরম হয়, বুঝতে পারছি না। খেয়ে না বলো গরম খুব, বিশাল গরম, নিতে খাওয়া যাবে না। আগের গ্লাসে ফিরে আসলাম, ওই মাপটাই নিই, কিন্তু এটা একটু বড় করে ধরতে সুবিধা। রেখে দেবো পারলাম একটু। চলো চাটা খেয়ে নিব। আর কী কী রান্নাবান্না হয়, মঙ্গলবার বড়ার জন্য তো নিরামিষ করতে হবে। আর আমরা মাছ ফাছ করবো না, চিংড়ি মাছের পন রাইস করেছিলাম, ওর মাথাগুলোকে রেখে দিয়েছিলাম, দেখি ওটা বেটে ফেলতে পারি আজকে, আমরা বাটা খেয়ে নেবো। আর ডাল ভাত তো করতেই হবে, যত নিরামিষ, আবার ডাল ছাড়া হবে। চলো দেখি কী কী করে, তুমি দেখতেই পাবে, সব দেখতে থাকো, দেখতে থাকো। দেখো বেড়ে নিয়েছি, এই হচ্ছে গরম ধোয়া হচ্ছে, আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাড়ির সামনে দোকান, ওরা করেছে, বেশ গন্ধ পাচ্ছি। হচ্ছে চা খাওয়ার আগে আমার একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে মিঠুকে এখনো তোলা হয়নি। মিঠুকে তুলে ওকে খেতে দিই, বিস্কুট এটা আর ছোলা দিতে হবে ওকে, সকালবেলায় ওটাই খায়। রুটি মানে আমি বলো না, আমরা ওই জন্মগত অধিকার হয়ে গেছে, আমরা যা খাই ও তাই খাই, ওটাও দিতে হবে একটুখানি। মুখের দিকে তাকিয়ে থাকি, কী খাচ্ছি কী করছি সব দেখে, বুঝতে পারছি। সত্যি কথা বলতে আমার সন্তানের মতনই একদম, আর সব বুঝে, মানে খাবার টাইম এখন থাকতে থাকতে যে কোন সময় খেতে বসছি, মানে টাইমে তখন চেঁচাতে থাকে, ও বুঝতে পারে যে আমরা এখন খেতে বসি। গামছা নিয়ে আমি চান করতে যাই, গামছাটা নিয়ে দেখলেই তারপর থেকে শুরু করে, বারান্দায় মেলা থাকে, যেই আমি গামছাটা নিয়ে তো দেখে শুধু, তারপরে ঠিক জামা কাপড় যে আমি মেলছি আমার ম্যাক্সিটা বারান্দায়, আর তখন ছাদে উঠি, তারপর থেকেই ও বুঝতে পারে, থাকে বারান্দায়, যে এখনও দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে। আর পশু পাখি তো ওরা তো নিজেরাই, মানে টাইমের জ্ঞান তো ওদের খুবই সুন্দর, ওরা টাইম সম্বন্ধে ওরা খুব সচেতন। যখন প্রথম আসলো আমি দেখেছি, যখন মানে তোমাদের ছাদে এসে পড়েছিল, ডানাটা কাটা ছিল, তাই না কোন বাড়ির আশেপাশেরই কোনো বাড়ির হবে বা কিছু, তাই না, যেভাবে হোক আমার বাড়িতে এসে আমি কিনে নিই পশুটাকে, আমি পেয়েছি। তখন দেখতে আমার 2টো বাজলেই মানে খাওয়ার জন্য ইয়ে করতো, 2টো বেজে গেল, তখন ভাবলাম আমাদের যেখানে থাকতো বা সেই বাড়িতে হয়তো ওকে 2টোর সময় খেতে দিতে বা কিছু একটা পার্ট ছিল, দেখতাম ওকে 2টো বাজলে। এখন অভ্যাস আমি চেঞ্জ করে নিয়েছি আমার মতন করে, আমরা যখন খাই তখন খাই। আর এই সকালে উঠলাম, দেখো এখন 9টা বাজতে যায়, কিন্তু ওকে আমি এখনও তুলিনি, কিন্তু চেঁচাচ্ছে না। ওকে আমি পর্দাকে ঢেকে দিই রাত্রিবেলায় শোয়ার সময়, ওকে এখন আমি তুলবো, তারপর থেকেও চাচানো গলার আওয়াজ, যে ভিডিওর মধ্যে দেখতে পাবে ওর গলার আওয়াজ পাচ্ছে, ঠিক আছে? ওকে তুলে ফেলি, তুলে ওকে আগে খেতে দিই, তারপর আমি খাবো। চাটা খেতে বসেছি, খাও।
কথা বলবো, সেটা হচ্ছে যে বলছিলাম চালিয়ে গলার ব্যাপারটা পড়াতেই আমার গলাটা দেখলাম বসে যাচ্ছে, কত করে মেয়েকে আপনি পড়াতে পারি না। তারপরে সেই বছর মেয়ের রেজাল্ট খুব খারাপ হলো, মানে এমনি স্কুলে স্ট্যান্ড করতো, 1 থেকে 10-এর মধ্যে থাকতো। তারপরে টিচার রাখলাম, টিচারকেও ধরতে পারছি না ঠিক করে, আমি যেভাবে পড়াই। তারপরে ক্লাস 7 থেকে আবার টিচার রাখা শুরু হলো, তার আগে অব্দি আমিই পড়িয়েছি। এর জন্য আমার এই ভোকাল করার সমস্যা আছে বলে আমি একটু ফোনে কারোর সাথে কথা কম বলি, মানে আমি নিজের থেকে ফোন করি না, কেউ ফোন করলে ফোন ধরে। হ্যাঁ, আজ তরকারি রুটি ভালো হয়েছে, 2 চোখ ধর না, তারপর 1 চোখ দেখাচ্ছি মুড়ি দিয়ে রুটি দিয়েও খাবো। এই গ্লাসটা মেজেছিলাম, কিন্তু কি গরম, এটা খাওয়া যাবে না, চা বিশাল গরম হচ্ছে। গোপালকে এটাই ভালো করে মেজে যাবে। আজকে মাঝখানে কবি একদিন খেয়েছিলাম, তরকারি কি বাজে করছিল, আজকে তরকারিটা দেখলাম ভালো হয়েছে। এই হচ্ছে কথা বলতে বলতে পুরোটা শেষ করা হয়নি। আমি পরে ভাবছিলাম যে এই কারণে এবার এই জন্য অনেক বন্ধুর সাথে আমার মনে হবে না, হ্যাঁ সুমি তুই ফোন করিস না, আমরাই ফোন করি, তুই কি ফোন করিস, এই কথা শুনতে হয়। আসলে ফোন আমি করি না, আমার এই গলার প্রবলেম খুব ঠেকায়, না পড়লে আমি একটু ফোনটা আমি সবাইকে অ্যাভয়েড করি। আমার হাজব্যান্ডকেই আমি মানে ফোন করি, মানে বলতে গেলে বেরিয়ে ফোনই করি না, ও দরকার পড়লে ফোন করে, নাহলে সারাদিন কথাই হয়, বাড়ি ফিরতে আমার কথা। আর কিছু মানুষকে তো দেখেই বর বাড়ির থেকে বেরোলেই 14 বার ফোন করে, কোথায় কি এই বৃত্তান্ত, কিন্তু আমাদের ওটা নেই, ফোন করে। বন্ধু খেয়ে নিই, আর রান্নাবান্না বললাম তো নিরামিষ করবো, আমাদের মতো হয়তো ডিম, বললাম চিংড়ি মাছের মাথা আছে সেটা বাড়তে পারি, এই টুকটাক আমাদের মতন আমিষ ছেলে মেয়ের জন্য করে নেবো, আমরা খেয়ে নেবো। এই রান্না কমপ্লিট হয়ে গেছে, ডিমটা ভাজবো, ওই হচ্ছে ডিম ভাজছি, কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, রান্না কমপ্লিট, কী রান্না করতে তোমরা দেখে নাও, ঠিক আছে, ভালো করে তোমাকে দেখাচ্ছি, দেখুন। গরম গরম ভাত করেছি, যে ডাল ধনে পাতা দিয়ে মুগের ডাল, আর এই যে পেঁয়াজ কুঁদলি করেছি, পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কুঁদলি করেছি, আর এই হচ্ছে ডিম ভাজছি। তিনটে ডিম ভেজে নিয়েছি, আর করেছি দেখা হচ্ছে তোমার এটা হচ্ছে সর্ষে বরবটি, নিরামিষ করে সর্ষে বরবটি করেছি, বুঝতে পেরেছি। আর দইও আছে এর মধ্যে, দইটা দেখাচ্ছি, একটু মিষ্টি দইও আছে। এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ, চলো খেয়ে নেব। দেখো দুপুরের লাঞ্চ থালিটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি, গরম গরম ভাত, তোমার পেঁয়াজ কুঁদলি, পেঁয়াজ বেশি করে দেয়া, আর হচ্ছে সর্ষে বরবটি, ডিমের অমলেট, মুগের ডাল ধনে পাতা, আর এই হচ্ছে দই। এই হচ্ছে দুপুরের লাঞ্চের খাবার, চলো খেতে বসে যাবো।